এবারে আসছি 8 নম্বর অঙ্কটায়। আমার যে শীটটা দেওয়া রয়েছে তার 8 নম্বর অঙ্ক। এখানে ব্যাংক অ্যাকাউন্ট করতে বলেছে। কার বই কিছু বলেনি, কিন্তু ফরম্যাট মেনটেন করতে হবে, ইন দ্য বুকস অফ ডট 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 ব্যাংক অ্যাকাউন্ট। তো প্রথমে দেখ রয়েছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে ক্যাশ অ্যাট ব্যাংক, মানে ব্যাংকে জমা অর্থ, মানে ব্যাংকের ব্যালেন্স। তো লিখলাম টু ব্যালেন্স দিয়ে 17,000 টাকা। তারপরে কি বলেছে, পারচেজ গুডস বাই চেক। কি জার্নাল হবে, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট বাই পারচেজ অ্যাকাউন্ট। রিসিভ ফ্রম নিশা থ্রু দ্য নেট ব্যাংকিং। তাহলে নেট ব্যাংকিং মানে কি, নেট ব্যাংকিং আমার ব্যাংক থেকেই তো টাকাটা বেরোচ্ছে। এখন তো আমরা প্রত্যেকেই নেট ব্যাংকিং, তারপরে ধর ওই গুগল পে, ফোন পে, ব্যাংক থেকেই তো টাকাটা বেরোচ্ছে। তার মানে সেই জন্য কি হবে, যে রিসিভ ফ্রম নিশা থ্রু নেট ব্যাংকিং, মানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু নিশা। তাহলে টু নিশা বলে 4,000 টাকা বসাবো। পে ইলেকট্রিসিটি বিল বাই জিপে, ওই যে বললাম গুগল পে, তাহলে আমার ব্যাংক থেকেই বেরোবে। তাহলে ইলেকট্রিসিটি অ্যাকাউন্ট ডেবিট টু হচ্ছে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট, তাই বাই ইলেকট্রিসিটি 1600। পেড স্যালারিজ বাই এনইএফটি। এনইএফটি আমরা এর আগে বিজনেস স্টাডিজে পড়েছি। তো বাই স্যালারিজ হচ্ছে 8,000 টাকা। আর তারপরে কি হচ্ছে, এ চেক রিসিভ ফ্রম অভিরূপ অ্যান্ড ডিপোজিটেড ইনটু ব্যাংক, মানে আমি অভিরূপের কাছ থেকে একটা চেক রিসিভ করেছি, করে সেটা ডিপোজিট করেছি ব্যাংকে। তার মানে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে এটার জন্য জার্নাল হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু অভিরূপ অ্যাকাউন্ট। টু অভিরূপ করে 2,400 টাকা বসিয়েছি, বলে এদিকে কত হয়েছে 17,000 আর 4,000 21,000, 21,000 আর 2,400, মানে 23,400। তাহলে 23,400 টাকা হচ্ছে গিয়ে আমার এইখানে টোটাল। তাহলে ওদিকে নিশ্চয়ই 23,400 নেই, কত আছে 6,000 আর 1,600, মানে কত 7,600। তাহলে 7,600 যোগ হচ্ছে গিয়ে 8,000 করলে কত হয় 15,600। 23,400 আর ওদিকে 15,600, 7,800 টাকা কম। তাহলে যতটুকু কম ততটুকু ব্যালেন্স সিডি বসাতে হয়। আর ফেব্রুয়ারি মাস 2024 সাল, লিপ ইয়ার ছিল, এগুলো একটু খেয়াল করতে হবে। তাহলে 29 দিন বাই ব্যালেন্স সিডি 7,800 টাকা হয়ে গেল 23,400 টাকা। ঠিক আছে, তাহলে মার্চ মাসের 1 তারিখ শুরু হবে টু ব্যালেন্স বিডি 7,800 টাকা। একটা কথা বলি শেষ পর্বে এসে, এখানে লিখছি বিএ, এখানে লিখছি বিডি। ব্যাপারটা হচ্ছে যে এগুলো এখন সেভাবে কেউ আর মানে না। আমরা তো ওপেনিং ব্যালেন্স যেটা হয় তার মানে সেটা জানুয়ারি মাসের 31 তারিখের ক্লোজিং ব্যালেন্স, কিন্তু আমরা তো এখানে সিডিটা দেখতে পাচ্ছি না। সিডির এগেইনস্টে বিডি হয়, কিন্তু যেহেতু ওদিকে সিডিটা দেখতে পাচ্ছি না সেই জন্য এখানে বিএফ লেখা হচ্ছে, মানে ব্রড ফরওয়ার্ড হচ্ছে। আর এখানে সিডি দেখতে পাচ্ছি আর এখানে বিডি করলাম। তাহলে আমরা 8 নম্বর অঙ্ক করে ফেললাম। মাইন্ডলি প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমার চাই। লাস্ট বাকি থাকবে 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক আর কিছুক্ষণের মধ্যে আরেকটা ভিডিও তৈরি করে দিয়ে দেবো। তার মানে আমার তৈরি করা যে প্রবলেমগুলো তোদের দিয়েছিলাম সেগুলো সব কমপ্লিট হবে। আমরা ক্লাসে বসে প্র্যাকটিস করব, আমরা লেজার শেষ করে ফেলবো।